চিত্রনায়িকা নিঝুমকে অপহরণের চেষ্টার অভিযোগে উবার চালক গ্রেফতার। চিত্রনায়িকা নিঝুম রুবিনা সম্প্রতি রাজধানীর হাতিরঝিলে রাইড শেয়ারিং অ্যাপস উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন বলে জানিয়েছিলেন। সেই ঘটনায় শনিবার রাতে রামপুরা থানায় একটি মামলা করেন তিনি। রোববার ২৬ জানুয়ারি সকালে সেই গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নিজেই। তিনি বলেন, অবশেষে পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে, এখন পুলিশ আদালতে পাঠাবে। গাড়ির মালিকের পরিচয় প্রকাশ না করে নিঝুম রুবিনা বলেন, পুলিশের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে জানতে পেরেছি গাড়ির সেই মালিক আমাদের চেনা জানা। তার নামটা এখন বলা যাবে না, কারণ তিনি বিনোদন অঙ্গনের একজন আমাদের কলিগ। পুলিশ বেশ গুরুত্ব দিয়ে ঘটনাটি দেখছে। উবার কর্তৃপক্ষের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, উবার চালক মোহাম্মদ রকিকে গ্রেফতার করা হয়েছে। তার জন্য রিমান্ড আবেদন করে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে। প্রসঙ্গত, রাজধানীর হাতিরঝিলে রাইড শেয়ারিং চালকের অনাকাঙ্ক্ষিত আচরণ প্রসঙ্গে নিঝুম রুবিনা গত ২১ জানুয়ারি ফেসবুকে লিখেন, আমার স্বামী গ্রামের বাড়িতে গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়, কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইড শেয়ারিং কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাব। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডি রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলে, আপনার লোকেশনে যাচ্ছি, চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরে সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড ৮০ থেকে ১০০, অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল, চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করি, কারো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা তার ফেসবুকে লিখেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিন দুপুরে কি আমাদের নিরাপত্তা পাবো না? আজ যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত। রুবিনা বলেন, আজ যদি আমার কিছু হয়ে যেত, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তার কি হতো? আমার সন্তানটাকে কে দেখত? লাফ দিয়ে গাড়ি থেকে নামার কারণে মাথায় আঘাত পেয়েছি। আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছেন। নিঝুম রুবিনাকে সর্বশেষ লিপস্টিক ছবিতে দেখা গেছে। নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এর বেশি ভালোবাসা যায় না সিনেমা দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে পথ চলা শুরু করেন নিঝুম রুবিনা। এরপর অভিনয় করেছেন অনেক সাধনার পরে মেঘ কন্যা, বেসামাল সিনেমায়। বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম। একটি আজম খান পরিচালিত ২ মা, অন্যটি আনোয়ার শিকদার টিটন পরিচালিত বন্ধু তুই আমার।